রিসেন্টলি কলকাতায় একটা ঘটনা ঘটেছে ল কলেজে, আপনারা সবাই জানেন। তো আমার ব্যক্তিগত মত কী সেটাই আপনার সামনে তুলে ধরব। তবে একটা ডিসক্লেমার দিয়ে দিই, অনেকে হয়তো আমার বক্তব্যগুলো পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে, তার জন্য কিছু মনে করবেন না। যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদি ভালো লেগে থাকে সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি কারো পক্ষে নিরপেক্ষে পক্ষে বা বিরুদ্ধে বলছি না, আমি আমার বক্তব্যটা জাস্ট তুলে আপনার সামনে রাখছি। সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে দেশের রাজ্যের একটা অধিকার আছে ফ্রি স্পিচ হিসেবে, সেই হিসেবে আমি আমার বক্তব্যগুলো রাখবো। তো চলুন শুরু করা যাক। তো এই যে ল কলেজে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু প্রথম নয়, আর এটা শেষও নয়। আগামী দিনে এটা এরকম হতে থাকবে যদি না মানুষের মানসিকতা চেঞ্জ হয়। সাধারণ মানুষের হোক বা যে মানুষেরই হোক, আমি মানুষের কথা বলছি। সমাজে যে মানুষ থাকে, যারা বাইরে থেকে তো ভালো মুখোশ পরে থাকে, ভেতরে পচে গলে নরক হয়ে গেছে, তাদের চিন্তাভাবনা, তাদের যে কাজকর্ম সম্পূর্ণ আলাদা একটা জাগ্রত সমাজের থেকে। এই যে পলিটিশিয়ানদের দোষ দিয়ে লাভ নেই, তারা অন্য গ্রহ থেকে আসেনি। ক্রিমিনালদের দোষ দিয়ে লাভ নেই, তারা অন্য গ্রহ থেকে আসেনি, তারা এই সমাজ থেকে উঠে এসছে। তারা আর কিছুই না, এই পচে গলে যাওয়া সমাজেরই একটা উদাহরণস্বরূপ এরা উঠে আসে। এরা হচ্ছে চাকর, আর এদের মালিক হচ্ছে যারা ভোট দিয়ে এদেরকে জেতায়। তো এর থেকে ডিফারেন্ট তো কিছু হবে না। আমি পলিটিশিয়ান হোক বা ক্রিমিনাল হোক, ঠিক আছে, ওদের আইন অনুযায়ী যেটা করণীয় সেটা তারা করছে, ঠিক আছে। আমি এছাড়াও একটা অন্য দিক ধরার চেষ্টা করছি, যে আইন হওয়াটা উচিত, জরুরি। আইনত যেটা করা প্রয়োজন সেটা হোক, শাস্তি পাক ক্রিমিনালরা। আমি এছাড়াও আরও অনেক কিছু বলতে চাইছি, যেটা হচ্ছে মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। যতক্ষণ না মানসিকতা চেঞ্জ হবে ততক্ষণ এগুলো চলতে থাকবে। কয়েক মাস আগে একটা ঘটনা ঘটেছিল আরজি করে, আপনারা সেটাও সবাই জানেন। পুরো দেশ, এমনকি বাইরের দেশও অনেক তাদের পয়েন্ট অফ ভিউ দিয়েছে, তারা আওয়াজ উঠিয়েছে, তাদের নিজের বক্তব্য রেখেছে। তো অনেক কিছু হয়েছে, কিন্তু রেজাল্ট কী হলো? তো বিষয়টা হচ্ছে, রেজাল্টটা সবাই জানে কী হয়েছে না হয়েছে। যে তখন আমি সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলেছিলাম, কিছু মানুষ আছে, অনেকেই না, কিছু মানুষ আছে যারা সেই কথার এগেনস্টে কিছু কথা বলেছিল। তাতে আমার কোনো খারাপ লাগা কোনো ব্যাপার নেই। তাদের মতামত তারা তুলে ধরেছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা হয়তো ঠিকই আছে। আমার কিছু পয়েন্ট অফ ভিউ ছিল, সেটাও আমি তুলে ধরেছি। তো তখন লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এখন ভিডিও করে বলছি। দেখুন, আজ থেকে 6 মাস পরে অন্য কোনো ট্রেন্ডিং থাকবে, অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা থাকবে, আবার নেক্সট কোনো ঘটনা ঘটবে, আবার সেই মিডিয়াতে তোলপাড় করে দেবে টিআরপির জন্যে। পলিটিশিয়ানদের আবার সেই দোষ দেওয়া হবে। আসলে সমাজ পচেগুলো যাওয়াতে সমাজ থেকে যে সিস্টেমগুলো আছে সেগুলোতে ঘুণ ধরে গেছে। সমাজ তো অ্যাকচুয়ালি কিছুই নয়, সমাজগুলো কারা চালায়? মানুষরা চালায়। সেই মানুষদের মানসিকতা বিকৃতি ঘটেছে। কোনো বাচ্চা জন্ম থেকে ক্রিমিনাল টেন্ডেন্সি বা ক্রিমিনাল সংস্কার নিয়ে জন্মায় না, তাকে ট্রেনিং দেওয়া হয় ছোটোবেলা থেকেই। তার আশেপাশে পরিবেশ থেকে হোক, অথবা ফ্যামিলি থেকে হোক, অথবা অন্য কোনো মাধ্যম থেকে হোক। সঠিক শিক্ষার অভাবে মানুষের এরকম পরিণতি হয়। অনেকে সেটা কন্ট্রোল করতে পারে না, সামনে চলে আসে, আবার সেটা অনেকে দমিয়ে দেয়। আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি, যে এখনও বহু মানুষ রয়েছে আপনার আশেপাশে। চোখ খুলে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন। বহু মানুষ আছে তারা এরকম মেন্টালিটি, কিন্তু তারা সেটা প্রকাশ করতে পারে না ভয়েতে, আইনের ভয়েতে বা অন্য কোনো ভয়েতে হোক, ধর্মের ভয়েতে বা যে কোনো ভয়েতে হোক, তারা সেটা খুলে করতে পারে না। যখন লিমিট ছাড়িয়ে যায় তখন সেটা প্রকাশ্যে চলে আসে। আমি
ক্রিমিনালদের পক্ষে কথা বলছি না, প্রথমেই বলে দিয়েছি, ডিসক্লেমার দিয়ে দিয়েছি। আমি বলছি চিন্তাধারা, মানসিকতার বিরুদ্ধে। মানসিকতায় অনেক সময় হলো, এবার একটু জাগ্রত হওয়া দরকার। মানসিকতা চেঞ্জ করার প্রয়োজন আছে, একটু জাগ্রত হওয়ার দরকার আছে, একটু না অনেকটাই। আর এরকমভাবে চলতে থাকলে সত্যি সমাজ, আমরা যে দিকে এগোচ্ছি, সমাজ যেদিকে এগোচ্ছে, সেটা খুব ভয়ানক একটা সময়। তো আজকের বক্তব্যটা এইটুকুনি। আপনাদের কী মতামত নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।